নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে সকলকেই স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। শত দুঃখ কষ্ট ঝড় ঝাপটার মধ্যে দিয়েও আমার নতুন পাকা বাড়ির কাজ শুরু হয়ে গেছে। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? যে স্বপ্নটা একটা দুটো দিনে নয়, মাসের পর মাস, বছরের পর বছর কিন্তু লেগে গেছে এই স্বপ্নটা সত্যি করার জন্য। অবশেষে সেই স্বপ্নটাই সত্যি হতে যাচ্ছে। আজকের ভিডিওতে বিস্তারিত থাকছে। তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে মিস্ত্রিদের জন্য খাবার বানাতে চলে আসলাম গ্যাসেই। যেহেতু একা হাতে উনুনে এত লোকের খাবার আমি বানিয়ে সুমোর পাবো না, তাই সকালের খাবারটা গ্যাসেই বানিয়ে নিচ্ছি। একপাশে আমি আলুর তরকারিটা করে রেখে দিয়েছি, আর অন্য প্রান্তে কিন্তু আমি রুটিগুলো বেশ ভালো করে কিন্তু বেলে ছেঁকে নিচ্ছি। আর বড় বড় করেই কিন্তু আমি তৈরি করে নিচ্ছি, যেহেতু অনেক লোকজন রয়েছে তাই ছোট ছোট করে রুটি বানালে সময়টাও বেশি যাবে, আর নিজের হাতে যেহেতু সমস্ত কাজটাই করতে হচ্ছে আর কষ্টের ভাগটাও একটু বেশিই হবে। কথায় আছে, ধৈর্য ধরলে বা কষ্ট করলে সব সময় কিন্তু সবুরের ফল মিষ্টিই হয়। এদিকে কিন্তু আমার রুটি বানানো হয়ে গেছে, তার পাশাপাশি তরকারিটাও বানিয়ে সকালের জলখাবারে মিস্ত্রিদের খেতে দিয়ে দিয়েছিলাম। অন্যদিকে সকাল সকাল ইট ভাঙারও গাড়ি কিন্তু চলে এসেছে। আমাদের পুরনো ঘর থেকে যেহেতু অনেক অর্ধেক ইট বেরিয়েছে, তাই সেই ইট ভেঙেই কিন্তু খোয়া তৈরি করা হবে। আর এদিকে হচ্ছে আমার হাজবেন্ডও কিন্তু দাঁড়িয়ে গুনছিল যে কয়টির মতো খোয়া হলো, সেই পরিমাণ অনুযায়ী কিন্তু টাকা নেওয়া হবে। আর আজকে কিন্তু সকালবেলা থেকে মিস্ত্রিরা চলে এসেছিল। আজকে রয়েছে সব থেকে বড় কাজ, মানে ভিত ঢালাইয়ের কাজ। যে কাজটা করতে প্রচুর কিন্তু পরিশ্রম আর সময়টাও কিন্তু বেশ পরিমাণে যায়। আমাদের দুজনের অনেক বেশি স্বপ্ন ছিল আমাদের নিজস্ব একটা পাকা বাড়ি থাকবে। ভালোবেসে বেকার ছেলেকে বিয়ে করেছিলাম বলে অনেকেই অনেক খারাপ খারাপ কথাবার্তা শুনিয়েছে। অভাবের সংসারে বিয়ে করেছি, অভাব যখন ঘর দিয়ে ঢুকবে তখন নাকি ভালোবাসা জানালা দিয়ে পালাবে। তো যাই হোক, শত অভাব কষ্টের মধ্য দিয়েও যতক্ষণ প্রিয় মানুষটির হাতটা কখনোই ছাড়ার কথা মাথায় আনিনি, জীবনের শেষ নিঃশ্বাস অবধি প্রিয় মানুষটির সঙ্গেই সুখ দুঃখে মিলেই কিন্তু কাটিয়ে দেব। প্রত্যেকটি মেয়ে মানুষের জীবন ঠিক তখনই সুন্দর হয় যখন সে সমস্ত পরিস্থিতিতে মানিয়ে নিতে শেখে। বিশ্বাস করো, এখন কিন্তু আমার এই ছোট্ট অভাবের সংসারে সমস্ত দিক দিয়েই কিন্তু আমি মানিয়ে নিতে পেরেছি। একটা মেয়ে মানুষের জন্যই যেরকম একটা ভাঙা সংসার জোড়া লাগে বা একটা অভাবের সংসার দাঁড়িয়ে যায়, সেমনি কিন্তু একটা মেয়ে মানুষের কারণেই একটা ভরা সংসার কিন্তু ভেঙে তছনছ হয়ে যায়। মেয়ে মানুষ মানেই হচ্ছে শান্তির প্রতীক। তারা যেভাবে চালনা করবে সেইভাবেই কিন্তু জীবনের গতিপথ চলতেই থাকবে, বা সংসারের ধারাবাহিকতাই কিন্তু তার নির্দিষ্ট আকারে বজায় থাকবে। তোমাদের সঙ্গে অনেক কথাবার্তা বললাম, তার পাশাপাশি কিন্তু সিমেন্টের গাড়িও চলে এসেছিল, আর বালির বস্তাও কিন্তু এসেছিল। তো এখানে হচ্ছে যে ইট ভেঙে খোয়া তৈরি করা হয়েছে, তো সমস্ত কিছুটাই বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছিল। আর এই পাশটাতে মানে চতুর্পাশেই কিন্তু ইট বেছানো কমপ্লিট হয়ে গেছে। এবার সমস্ত মশলাগুলো জলের সঙ্গে পাইল করে এখন কিন্তু ঢালাই করার পালা। তো দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু সেই কাজই কিন্তু শুরু হয়ে গেছে। আর এই কাজটা আজকে সম্পূর্ণ করতে করতে কিন্তু সন্ধ্যা 5টার ওপরে কিন্তু বেজে গিয়েছিল। জানি না সঠিক স্বপ্নের ঘরটা কবে তৈরি হবে, তবুও কিন্তু মনে প্রচুর বল শক্তি নিয়েই কাজে কিন্তু সকলে মিলেই নেমে পড়েছে। শুধু কি কাজ দেখালে হবে, রান্নাও তো করতে হবে। তো তাড়াতাড়ি করে সোজা গিয়েছিলাম দোকানে। তো দোকান থেকে মুরগি এনেছিলাম, তো সেই মুরগিটাই গরম জল করে বেশ ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়ে এখন হচ্ছে মাংসের পিসগুলো কিন্তু আমি কেটে নেব। একটা সময় ছিল যে সময়টাতে কিন্তু আমি কোনো কাজই করতে পারতাম না। মানে বিয়ের আগে মা জেঠিমারা যদি সামান্য কোনো কাজ করার কথা বলতো, তখনই ভাবতাম এই কাজটা আমার দ্বারাই হবে না, এত কষ্টের কাজ। কিন্তু এখন বিশ্বাস করো, বিয়ের পরে যখন সংসারের দায়িত্বটা নিজের উপর এসে পড়েছে, তখন আস্তে আস্তে সমস্ত কিছুটাই চেঞ্জ হয়ে গেছে। এখন মনে হয় নিজের সংসারের কাজটা ঠিক কোন সময়টা গুছিয়ে উঠবো।
দোকান থেকে কিন্তু এরকম আস্ত একটা গোটা মুরগি কিনে নিয়ে এসেছিলাম, আর গলাটা কেটে দিয়েছিল। এই কারণেই কিন্তু বাড়িতে এসে তাড়াতাড়ি করে পরিষ্কার করে কেটে কুটে নিতে সেরকম একটা কিন্তু সময় লাগেনি। এই তো এখানে কিন্তু ভিত ঢালাইয়ের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। সমস্ত মশলাগুলো রেডি করে নিয়ে একজন কিন্তু টেনে দিচ্ছিল, আর দুইজন কিন্তু ভিত ঢালাইয়ের কাজ কিন্তু সম্পূর্ণ করে নিচ্ছিল। ভিতটা কাটার পরে মনে হচ্ছিল যে ঘর একেবারেই কিন্তু ছোট হবে, একটা ঘর করলেই অন্তত ঠিক হতো। কিন্তু যখন ভিতটা পুরোপুরি হয়ে যাবে তখনই নাকি ভালো করে বোঝা যাবে। তো এই বছর কিন্তু আমের বোলও কিন্তু সাংঘাতিক পরিমাণে এসেছে। বেশ ভালো দিনেই কিন্তু ভিত ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হচ্ছে, কারণ আজকের ওয়েদারটা ভীষণ ভালো ছিল। কেন জানি না আবার খবরে দেখাচ্ছে কবে থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। তো এদিকে ভিত ঢালাইয়ের কাজ চলছিল, আর অন্যদিকে কিন্তু উনুনে রান্নাও কিন্তু বসে গেছে। তো ভাত, তার পাশাপাশি মাছের ঝাল, টমেটো চচ্চড়ি কিন্তু রান্না করা হয়ে গেছে। এবার সর্বশেষ কিন্তু মাংসটা রান্না করে নিচ্ছিল। আর এই ভিত ঢালাইয়ের দিনে আজকে কিন্তু আমার শাশুড়ি মাও বাড়িতেই ছিল। ভালোবেসে যতই বেকার ছেলেকে বিয়ে করি না কেন সামান্য বেতনে, তবুও কিন্তু আমাদের দুজনের সমস্ত ছোট ছোট শখ বা স্বপ্নগুলো কিন্তু আমরা ঠিকই পূরণ করতে পারছি। এর জন্য ভগবানকে অসংখ্য অসংখ্য কিন্তু ধন্যবাদ। আমাদের সমাজে এরকম কিন্তু অনেক ধনী ধনী ব্যক্তিরা রয়েছে যাদের কিন্তু প্রচুর টাকা পয়সা, কিন্তু তাদের মনের কোনো মিল নেই বা মানসিক কিন্তু শান্তিটা নেই। ওই যে অর্থ ইনকামের জন্য তাদের কিন্তু সেই সুখ শান্তিটা থাকে না, বা মনের মিলটাও কিন্তু থাকে না। হ্যাঁ, জীবনে বেঁচে থাকতে গেলে অবশ্যই কিন্তু টাকার প্রয়োজন, কিন্তু সম্পর্কটাকেও মজবুত করাটারও কিন্তু ভীষণ রকমেরই জরুরি। আর সময় দেওয়াটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একে অপরের। তো এদিকে কাজ চলছিল, তার অপর দিকে কিন্তু মাটির উনুনে রান্নাও চলছিল। তো রান্না না হতে হতেই এদিকে হচ্ছে আমার শাশুড়ি মা আমার প্লেটে কিন্তু কিছু মাংস তুলে দিয়েছে যে তরকারিটা ঠিকঠাক আছে কিনা। তো যাই হোক, অবশেষে দেখো এখানে কিন্তু ভিট ডালাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এরপর থেকেই কিন্তু চলবে আলাদা লেভেলের গাঁথুনি। আজকে কিন্তু অনেকটা সময় ধরে কাজ করছিল। ওই যে তোমাদেরকে মাঝখানে বললাম, আজকের এই সমস্ত কাজ করে উঠতে উঠতে তাদের কিন্তু সন্ধ্যা 5টা নাগাদ বেজে গিয়েছিল। আর সমস্ত কিছু রান্না বান্না করে তাদেরকে খেতে দিয়ে আমাদেরও খেয়ে উঠতে উঠতে কিন্তু 4টে বা 4:30 নাগাদ কিন্তু বেজে গিয়েছিল। এদিকে আজকে কিরা কিন্তু এসেছিল বেশ পরিমাণে লোকজন, কারণ আজকে বাড়িতে অনেক লোকজন রয়েছে। তো হ্যাঁ। তাড়াতাড়ি করে রান্নাটাও কিন্তু সেরে নিয়ে এখন কিন্তু চানটা করে পুজো দিতে চলে আসলাম। জীবনের দুঃখের দিনগুলো আসলেও যেরকম ঠাকুরের নামটা ধরে শুরু করি, সেরকম সুখের মুহূর্ত দেখলেও কিন্তু ঠাকুরের নাম অবশ্যই কিন্তু স্মরণ করি। আজকের ভিডিওটি আর সেরকম একটা লং করব না, পুজো দিতে দিতেই আজকের ভিডিওটি শেষ করব। ভিডিওটি শেষ করার আগে তোমাদের কাছে একটা কথাই আমি বলতে চাই, তোমরা সকলেই একটু আমাদের জন্য আশীর্বাদ করো, যাতে আমরা যে কাজটাতে নেমেছি সেই কাজটা যাতে তাড়াতাড়ি করেই আমরা সেরে উঠতে পারি। জীবনে চেষ্টা করলে সমস্ত কিছুই কিন্তু সম্ভব। মরা গাছ থেকেও কিন্তু ফুল জন্ম নেয়।